ইনশাআল্লাহ ২৮৪১ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে আমরা কিন্তু ইস্তেহারে এটা বলি নাই, ইস্তেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হইতে হলে সবচেয়ে ভালো হইতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপও হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, ইনশাআল্লাহ ২৮৪১ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে আমরা কিন্তু ইস্তেহারে এটা বলি নাই, ইস্তেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হইতে হলে সবচেয়ে ভালো হইতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপও হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়,